আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর প্রাথমিক জীবন, ইসলাম গ্রহণ, ইসলাম প্রচার প্রসারে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর অবদান, খেলাফত লাভ, বিজয় অভিযানসমূহ, সিরিয়া, শাম বিজয়, দামেস্ক বিজয়, ফিহল বিজয়, হিমস বিজয়, ইয়ারমুকের যুদ্ধ, মিশর আফ্রিকা বিজয়, ইরাক ও ইরান জয়, জাসরের যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ, মাদায়েন বিজয়, জালুলার যুদ্ধ, ফতুহুল ফুতু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সাফল্যের কারণ, উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ও সংস্কার, বিচার ব্যবস্থা, আইনের দৃষ্টিতে সাম্য, ফতোয়া বিভাগ, বাইতুল মাল, রাষ্ট্রীয় আয়ের উৎস, সামরিক বাহিনী, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ভূমি সংস্কার কার্যক্রম, সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর চরিত্র, ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের অল্প কিছুদিন পূর্বেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শক্রমে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা মনোনীত করা হয়েছিল। ত্রয়োদশ হিজরির ২৩ জামাদিউস সানি সন্ধ্যার পর আমিরুল মুমিনিন খেতাব ধারণ করে তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। প্রাথমিক জীবন, নাম উমর রাদিয়াল্লাহু আনহু, খেতাব ফারুক, ডাকনাম আবু হফস, পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হান্তামা। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর বংশ নবম পুরুষে কাবের ওপর গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে মিলেছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে হিজরতের ৪০ বছর পূর্বে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ১২ বছর পর ৫৮৩ খ্রিস্টাব্দে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। তার জন্ম ও বাল্যকাল সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, তবে হাফিজ ইবনে আসাকির প্রণীত তারিখি দামেশঙ্ক থেকে জানা যায় হজরত ওমর ইবনে আস কয়েকজন বন্ধুবান্ধব সহ বসে আছেন, এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানা গেল খাত্তাবের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বাল্যকালে ওমরের পিতা খাত্তাব তাকে উষ্টচারণের কাজে নিযুক্ত করেন। এ কাজ আরবদের নিকট নিন্দনীয় ছিল না, বরং তাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ কাজ বলে বিবেচিত হতো। যৌবনের প্রারম্ভেই ওমর রাদিয়াল্লাহু আনহু তদানীন্তন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলো যেমন যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা মুখস্থকরণ প্রভৃতি মনোযোগ সহকারে আয়ত্ত করেছিলেন। ওমরের পূর্বপুরুষগণ বিচার আচার ও দৌত্যকার্য নির্বাহ করতেন। সম্ভবত উক্ত কাজগুলো নির্বাহ করার জন্য নসব নামার বিশেষ প্রয়োজন হতো বলে তারা উক্ত বিদ্যায়ও বিশেষ পারদর্শী হতেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যৌবনে কুস্তিতে পারদর্শী ছিলেন, এমনকি তিনি আরবের উকাজ মেলায়ও কুস্তিতে লড়তেন। আল্লামা জুবাইয়ানি কিতাবুল আশরাফ গ্রন্থে লিখেছেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন মস্ত বড় পাহালওয়ান ছিলেন। অশ্বারোহণে তার পারদর্শিতা ছিল সর্বজন বিদিত। যৌবনে তার বাগ্মিতা বিকাশের প্রমাণ পাওয়া গেলেও দৌত্যকার্যে নিযুক্তির কারণেই তিনি বাগ্মিতা অর্জন করেছিলেন। কাব্যেও খুব উন্নত ধরনের রুচি রাখতেন এবং তদানীন্তন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যৌবনে সামান্য পড়ালেখা করেছিলেন। ঐতিহাসিক বালাজুরির মতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির সময় সমগ্র কুরাইশ বংশে মাত্র ১৭ জন লোক লেখাপড়া জানত। তাদের মধ্যে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন। যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা, বংশতালিকা মুখস্থকরণ প্রভৃতি বিষয় আয়ত্ত করার পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ব্যবসায় আত্মনিয়োগ করেন। ব্যবসায় বাণিজ্যে তিনি প্রভূত উন্নতি সাধন করতে সমর্থ হন। তিনি ব্যবসা উপলক্ষে বিভিন্ন অঞ্চলে গমন করে অনেক জ্ঞানীগুণীর সাথে মেলামেশা করার সুযোগ পান। ইসলাম গ্রহণের পূর্বেই তার মাঝে উন্নত ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, অভিজ্ঞতা এবং বিচারবুদ্ধি ইত্যাদিসহ যেসব গুণের সমাবেশ ঘটেছিল তা ছিল বিভিন্ন গুণীজনের সাথে মেলামেশার ফল। তৎকালীন দিনে অন্য গোত্রের সাথে কোনো সমস্যার সৃষ্টি হলে তা সমাধানের জন্য হজরত ওমরকে দূত হিসেবে প্রেরণ করা হতো। ইসলাম গ্রহণ। মক্কার ঘরে ঘরে যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচার করছিলেন, তখন ২৭ বছরের যুবক ওমর ইসলাম প্রচারক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাঙ্গা তরবারি হাতে তার সন্ধানে বের হন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে গমনকালে ঘটনাক্রমে রাস্তায় নাঈম ইবনে আবদুল্লাহর সাথে তার দেখা হয়।
তার হাবভাব দেখে নাঈম কুশল জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি বললেন, মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নাঈম বললেন, আগে নিজের ঘর সামলাও, তোমার ভগ্নী ও ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমর তৎক্ষণাৎ ভগ্নিপতির বাড়িতে পৌঁছান। তার ভগ্নী ফাতেমা তখন কুরআন পাঠ করছিলেন। ওমরের আগমনের আভাস পেয়েই তিনি নীরব হয়ে যান এবং কুরআনের অংশটি লুকিয়ে ফেলেন। কিন্তু ওমর কুরআনের বাণী স্পষ্ট শুনে ফেলেছিলেন। তিনি বোনকে জিজ্ঞেস করলেন, তুমি কি পড়ছিলে? ভগ্নী বললেন, তুমি কি কিছু শুনেছ? ওমর রাগান্বিত হয়ে বললেন, গোপন করলে কি হবে? আমি শুনতে পেয়েছি তোমরা উভয় নাকি পিতৃধর্ম ত্যাগ করেছ। এ বলে তিনি ভগ্নিপতিকে প্রহার করতে আরম্ভ করেন। স্বামীকে রক্ষা করতে গিয়ে তার ভগ্নীও আহত হন এবং তার দেহ রক্তাক্ত হয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় বোন বলতে লাগলেন, ভাই, তোমার যা ইচ্ছা করতে পারো, আমাদের অন্তর থেকে কিছুতেই ইসলাম দূর হবে না। ভগ্নীর এমন তেজোদ্দীপ্ত উক্তি ওমরের অন্তরে দাগ কাটে। তিনি একটু নম্র স্বরে বললেন, ফাতেমা, তুমি যা পড়ছিলে তা আমাকে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি মুশরিক, অপবিত্র। অপবিত্র অবস্থায় কুরআন স্পর্শ করা যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলে ফাতেমা কুরআনের অংশটি ওমরের হাতে দেন। তখন তিনি সূরা তহা পড়ছিলেন। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। এ আয়াত থেকে তিনি সম্মুখের দিকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়ে যাচ্ছিলেন, আর প্রত্যেকটি কথাই তার মর্মে আঘাত করছিল। পড়তে পড়তে যখন তিনি এ আয়াতে পৌঁছলেন, আমিনু বিল্লাহি ওয়ালাসুলিহি, তখন ওমর বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি মহানবীর দরবারে গিয়ে ঈমানের ঘোষণা দেন। বীরশ্রেষ্ঠ ওমরের ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তখন পর্যন্ত মাত্র ৪০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন। ওমর ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা প্রকাশ্যে নামাজ আদায় করতে আরম্ভ করেন। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক খেতাবে ভূষিত করেন, যেহেতু তার কারণে কুফুর ও ইসলামের মধ্যে প্রকাশ্য পার্থক্য সৃষ্টি হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনা নবুয়তের ৬ষ্ঠ বর্ষের। ইসলামের প্রচার প্রসারে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের অবদান। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের পর থেকে ইসলাম প্রচার প্রসারের গতি তীব্র হয় এবং ইসলামের শক্তি ও মর্যাদা দিন দিন বাড়তে থাকে। তিনিই প্রথম ব্যক্তি যিনি কাফেরদের একত্র করে নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেন। এজন্যই দরবারে নবুয়ত থেকে ফারুক খেতাবে ভূষিত হন। মুসলমান হবার পর তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাবা গৃহে প্রকাশ্যে নামাজ আদায়ের আরজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরজ গ্রহণ করেন এবং তার ও শহীদ সর্দার হামজার নেতৃত্বে পবিত্র কাবায় নামাজ আদায় করেন। মদিনায় হিজরতের প্রাক্কালে সাধারণত মুসলমানরা চুপে চুপে হিজরত করতেন, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জাঁকজমক সহকারে হিজরত করেন। তিনি যুদ্ধ সরঞ্জামে সজ্জিত হয়ে কাবা ঘরের তাওয়াফ শেষ করে নামাজ আদায় করার পর কাফেরদের সভায় উচ্চ ঈশ্বরে ঘোষণা করেন, আমি মদিনা যাচ্ছি, যে আপন মাকে কাঁদাতে চাও ওই উপত্যকার কিনারায় আমার সাথে মোকাবেলা করবে। কিন্তু তাকে ফেরাবার সাহস কারো হয়নি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শান্তিপূর্ণভাবে মদিনায় পৌঁছে যান। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত ওমরের মুসলমান হওয়া ছিল ইসলামের বিজয়, তার হিজরত ছিল আল্লাহর সাহায্যস্বরূপ। ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের জন্য জীবন উৎসর্গের শপথ করেন। তাই তাকে আমরা হিজরত, আজানের প্রচলন, উহুদ, বনু নজিরের নির্বাসন, খন্দক যুদ্ধ, তাবুক অভিযান, আবু বকরের খলিফা নির্বাচন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে নিবেদিত প্রাণ দেখতে পাই। ওহী লেখার দায়িত্ব তার ওপর ছিল। তিনি নিজের কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন। শেষ জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে বিশেষ সম্পর্ক স্থাপনের বাসনায় তিনি হজরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহুয়ের কন্যা উম্মে কুলসুম বিনতে ফাতেমা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন। খেলাফত লাভ। তার খেলাফতকাল ২৩ জুমাদিউ সানি ১৩ হিজরি থেকে ২৬ জিলহজ ২৩ হিজরি পর্যন্ত মোতাবেক ২৪ অগাস্ট ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৩ নভেম্বর ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনামলে এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয়নি যাতে হজরত ওমরের সক্রিয় সহযোগিতা ছিল না। তিনি সর্বদাই হজরত আবু বকরের পরামর্শদাতা রূপেই কাজ করে গিয়েছেন। তিনি সর্বদা ইসলাম ও মুসলমানদের কল্যাণ চিন্তায় মগ্ন থাকতেন। দেখতে দেখতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন প্রদীপ ফুরিয়ে আসতে লাগল। তখন তার সম্মুখে সবচেয়ে বড় কর্তব্য ছিল খেলাফতের একটা মীমাংসা করে যাওয়া,
যেন মুসলমানদের মধ্যে প্রভেদ সৃষ্টি না হয় এবং ঐক্য ও অক্ষুণ্ণ থাকে। অভিষেক ভাষণ। দায়িত্ব গ্রহণের পর অভিষেক অনুষ্ঠানে প্রাথমিক ভাষণ তিনি নিম্নের দোয়া দিয়ে শুরু করেন। হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তিশালী করুন। হে আল্লাহ, আমি অপবিত্র, আমাকে পবিত্র করুন। হে আল্লাহ, আমি কৃপণ, আমাকে দানশীল করুন। হজরত সিদ্দিক আকবরের খেলাফতের শেষ সময়ে একদিকে হজরত খালেদের ফৌজ ইয়ারমুকের ময়দানে যুদ্ধ করছিল, অপরদিকে হজরত মুসান্নার ফৌজ ইরাকে শিবির স্থাপন করেছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত হয়েই এ দুটি ব্যাপারে মনোনিবেশ করেন। বিজয়াভিযানসমূহ। সিরিয়া বা শাম বিজয় বাইজেন্টাইন অভিযান। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনকালে সিরিয়ায় একটি সুপরিকল্পিত যুদ্ধাভিযান প্রেরণ করা হয় এবং 634 খ্রিস্টাব্দে আজনাদাইনের যুদ্ধে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের বিশাল বাহিনী পরাজিত হয়। ইতোমধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া অভিযান অব্যাহত রাখেন, পূর্ব থেকেই প্রস্তুত হয়েই যুদ্ধের জন্য প্রতীক্ষা করছিল। তদুপরি রোমের কায়সার সাম্রাজ্যের সর্বশক্তি নিয়োগ করে তার প্রত্যেক সেনাপতিকে রোমান বাহিনীর সঙ্গে যুদ্ধ। মুসলিম বাহিনী আরবের সীমান্ত পার হওয়ার সঙ্গে সঙ্গেই বিরাট শত্রু বাহিনীর সম্মুখীন হতে লাগলেন। তারা ক্রমাগত সৈন্য দিয়ে সাহায্য করছিলেন। অবস্থার গুরুত্ব উপলব্ধি করে মুসলমান সেনাপতিগণ একত্র হয়ে সম্মিলিত বাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং খলিফার দরবারে আরও সৈন্য সাহায্য চেয়ে পত্র লিখেন। পত্র পেয়ে খলিফা মহাবীর খালেদ ইবনে ওয়ালিদকে ইরাক সীমান্ত থেকে সিরিয়া পাঠিয়ে দেন। খালেদ রাস্তায় অনেক খণ্ডযুদ্ধে জয়লাভ করে দামেস্কে এসে শিবির স্থাপন করেন। দামেস্ক বিজয় খ্রিস্টানদের মনোবলে ভাঙন। সিরিয়ার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর দামেস্ক। জাহিলিয়াতের যুগ হতে প্রায়ই আরবরা এ স্থানে বাণিজ্য করতে আসতেন। সুতরাং দামেস্কের শক্তি সম্পর্কে খালেদ অবগত ছিলেন। এজন্য তিনি বিশেষ সতর্কতার সাথে অবরোধের ব্যবস্থা করেন। নগরীর বড় বড় তরুণগুলোতে যাদের নিযুক্ত করেন তারা হলেন আমার ইবনুল আস, বাবে তুমা, সোরাহিবিল বাবুল ফারাদিস এবং আবু উবায়দা বাবুল জাবিয়ারের দায়িত্বে নিযুক্ত হন। অবরোধের তীব্রতা লক্ষ্য করে খ্রিস্টানরা নিরুৎসাহ হয়ে পড়ে। বিশেষ করে তাদের গুপ্তচররা মুসলমান শিবিরে এসে প্রত্যেক সৈন্যের চোখে মুখে সাহসিকতা, দৃঢ়তা ও বিশ্বস্ততার পরিচয় পেয়েছিল। তাতে তারা বুঝতে পারে প্রতিটি সৈন্য যেন দামেস্ক জয়ের জন্য উন্মাদ হয়ে উঠেছে। এতে খ্রিস্টানদের মনোবল আরও ভেঙে পড়ে। মুসলমানদের সুযোগ। এ সময় মুসলমানদের সম্মুখে একটি সুবর্ণ সুযোগ উপস্থিত হয়। দামেস্কের প্রধান ধর্মযাজকের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করায় শহরে উৎসবের ধুম পড়ে যায়। সৈন্যরা প্রচুর মদ্যপান করে সন্ধ্যা হতে না হতেই বিভোর হয়ে ঘুমিয়ে পড়ে। খালেদ রাদিয়াল্লাহু আনহু প্রতি মুহূর্তে অবরুদ্ধ শত্রুদের খবর রাখতেন। তিনি একে অপূর্ব সুযোগ মনে করে একদল সাহসী যোদ্ধাসহ শশীকের সাহায্যে প্রাচীরের বাইরের গভীর পরীক্ষা পার হন এবং দড়ির সাহায্যে প্রাচীর অতিক্রম করেন। এভাবে দেখতে দেখতে অনেক মুসলিম বীর যোদ্ধা প্রাচীর পার হয়ে আসেন। খালেদ প্রথমেই দ্বার রক্ষীদের হত্যা করে দরজা খুলে ফেলেন। সঙ্গে সঙ্গে বন্যার স্রোতের মতো মুসলমান সৈন্যরা নগরে প্রবেশ করে পাহারারত খ্রিস্টান সৈন্যদের খতম করেন। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে খ্রিস্টানরা নিজ হাতে বাকি সব দরজা খুলে দিয়ে সেনাপতি আবু উবায়দার নিকট আত্মসমর্পণ করতে থাকে। ইতোমধ্যেই খালেদ শহরের এক অংশ দখল করে ফেলেন। কিন্তু সেনাপতি আবু উবায়দা সন্ধি করে ফেলায় সৈন্যরা থেমে যায়। বিজিত এলাকার সব লুণ্ঠিত দ্রব্য ফেরত দেওয়া হয়। সমগ্র রোম সাম্রাজ্যের দ্বার খ্যাত এ দামেস্ক বিজয় হিজরি 14 সনের রজব মাসে অনুষ্ঠিত হয়। দামেস্ক বিজয়ের ফলাফল। দামেস্ক বিজয় পরবর্তীকালে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলমানগণ বিধর্মীদের জীবন, সম্পত্তি ও গির্জার নিরাপত্তা বিধান করে একটি সন্ধিপত্রে স্বাক্ষর করে। বিনিময়ে তাদের জিজিয়া কর প্রদানে বাধ্য করে। দামেস্ক বিজয় মুসলমানদের বিশেষ উৎসাহিত করে এবং সমগ্র জর্ডান মুসলমানদের অধিকারে আসে। ফিহল বিজয়। দামেস্ক বিজয়ের পর মুসলিম বাহিনী জর্ডানের দিকে অগ্রসর হতে থাকে, আর রোমান সৈন্যরা অর্দুন নামক স্থানে এসে সমবেত হয়। রোমান সম্রাটের প্রেরিত যে সকল সৈন্য দামেস্ক যাওয়ার পথে মুসলমানদের হাতে ধৃত হয়েছিল তারাও এখানে এসে সমবেত হয়। মুসলমানরা ফিহল নামক স্থানে এসে তাঁবু ফেলেন। মুসলিম সৈন্যদের দৃঢ় সংকল্প দেখে রোমানরা সন্ধির চেষ্টা করতে থাকে। অবশেষে মুয়াজ ইবনে জাবালকে সন্ধির শর্ত সম্পর্কে আলাপ আলোচনার জন্য খ্রিস্টান শিবিরে প্রেরণ করা হয়। রোমানদের প্রস্তাবিত সন্ধির শর্ত মনোপুত না হওয়ায় তিনি তা প্রত্যাখ্যান করে চলে আসেন। তারপর রোমানরা মুসলিম শিবিরে একজন দূত পাঠায়। দূত এসে প্রস্তাব করল, আমরা আপনাদের প্রত্যেক সৈন্যকে মাথাপিছু 2টি করে স্বর্ণমুদ্রা দেব, আপনারা এ দেশ ছেড়ে চলে যান। মুসলমানরা তার প্রস্তাব গ্রহণ না করায় সে রাগান্বিত হয়ে চলে যায়। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আদেশ দেন। এক ভীষণ যুদ্ধ সংঘটিত হয় এবং যুদ্ধে রোমানরা পরাজিত হয়। ইতিহাসে যুদ্ধ ফিহলের যুদ্ধ নামে পরিচিত।
এ যুদ্ধ বিজয়ে মুসলিম সেনানীরা ফিহল অধিকার করে নেয়। হিমস বিজয় অগ্রযাত্রা। হিমস সিরিয়ার পুরনো বৃহত্তর একটি এলাকা। প্রাচীনকালে এটি সূর্যদেবের মন্দির ছিল বলে এ স্থান সমধিক প্রসিদ্ধি লাভ করে। এ মন্দির দর্শনের জন্য দূরদূরান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে সমবেত হতো। দামেশক এবং জর্ডান অধিকৃত হওয়ার পর সিরিয়ায় যে 3টি বৃহৎ এলাকা রোম সম্রাটের অধীনে ছিল তা হচ্ছে হিমস, জেরুজালেম ও ইনতাকিয়া। তখন ইস্তাকিয়ায় রোম সম্রাট হিরাক্লিয়াস স্বয়ং অবস্থান করছিলেন। উক্ত 3টি এলাকার মধ্যে হিমস ছিল মুসলমানের নিকটবর্তী, সুতরাং তারা সর্বপ্রথম সেখানেই অভিযান চালান। হিমস যাওয়ার পথে ঐতিহাসিক শহর বালাবাক্য সহজেই অধিকৃত হয়। মুসলিম বাহিনী হিমসের নিকটবর্তী হলে রোমানরা অগ্রসর হয়ে জাউসিয়া নামক স্থানে তাদের গতিরোধ করে, কিন্তু খালেদের প্রথম আক্রমণেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। খালেদ সাবুরা ইবনে মাসরুককে একদল সৈন্যসহ হিমস প্রেরণ করেন। সাবুরা পথিমধ্যে যুদ্ধপলাতক রোমান সৈন্যদের সাথে কয়েকটি খণ্ডযুদ্ধে জয়ী হন। সোরাভিলের শাহাদত। হিমসের একটি গির্জায় শত্রুবাহিনী আশ্রয় নিলে মুসলিম বীর সোরাভিল পেছন থেকে অগ্রসর হন। গির্জার লোকেরা সোরাভিলকে ঘেরাও করে শহীদ করে ফেলে। পিছনে খালেদ ও সেনাপতি আবু উবায়দা রাজিয়াল্লাহু আনহু হিমসের পাদদেশে গিয়ে পৌঁছেন। কৌশল অবলম্বন। আবু উবায়দা শহরের অনতিদূরেই শিবির স্থাপন করেন, কিন্তু কিছুদিন অপেক্ষার পর যখন দেখেন শহর এখনও সুদৃঢ় প্রাচীর বেষ্টিত, যা সহজে জয় করা সম্ভব নয়, তখন তিনি নতুন এক কৌশল আবিষ্কার করেন। শিবিরের নিকটবর্তী মাঠে গর্ত খনন করেন এবং পরদিন ভোরবেলায় অবরোধ উঠিয়ে হিমসের দিকে প্রত্যাবর্তনের ভান করেন। নগর বিজয়। নগরবাসী দীর্ঘদিনের অবরোধে অতিষ্ঠ হয়ে ওঠে। মুসলিম বাহিনী প্রত্যাবর্তনকে তারা গায়েবী সাহায্য মনে করে নগরের দ্বার খুলে দেয়। মুসলিম বাহিনী সেদিন রাতেই ফিরে এসে আগে নিজেদের খননকৃত গর্তে আত্মগোপন করে থাকেন এবং পরদিন ভোরে গর্ত থেকে বের হয়ে আক্রমণ করে চোখের পলকে শহর অধিকার করে ফেলে। রোম অভিযান স্থগিত। হিমস অধিকারের পর আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের রাজধানী আক্রমণ করার জন্য তৈরি হয়েছিলেন এবং এজন্য কিছু সৈন্যও সেদিকে প্রেরণ করেছিলেন। কিন্তু খলিফার দরবার থেকে এবছর আর অগ্রসর না হয়ে বিজিত দেশগুলোর সংস্কার সাধন করার জন্য নির্দেশ আসায় আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু প্রেরিত সৈন্যদের ফিরিয়ে আনেন। ইয়ারমুকের যুদ্ধ। হিরাক্লিয়াসের ক্লেদ। 13 হিজরি 5 রজব ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়। যেসব রোমক পরাজিত হয়ে দামেশক, হিমস ইত্যাদি এলাকা থেকে পালিয়ে গিয়েছিল, তারা সম্মিলিতভাবে ইনতাকিয়ায় গিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট অভিযোগ করে আরবরা আমাদের নিষ্পেষিত করে ফেলেছে। সম্রাট গোপনে সিরিয়া ছেড়ে চলে যেতে প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু চারদিক থেকে দলে দলে খ্রিস্টান ফরিয়াদিরা এসে যখন তাকে ঘিরে ফেলে, তখন তার নিজের পৌরষের ওপর প্রবল ধিক্কার আসে। ফলে অত্যন্ত আবেগ উত্তেজনার সাথে আরবদের বিরুদ্ধে সাম্রাজ্যের সর্বশক্তি প্রয়োগ করার জন্য তিনি বদ্ধপরিকর হয়ে ওঠেন। তিনি রোমান সৈন্যদের সব দিক থেকে ইস্তাকিয়ায় একত্র হওয়ার জন্য বার্তা পাঠান। সম্রাটের বার্তা পেয়ে রোমান সৈন্যরা এসে পঙ্গপালের ন্যায় ইস্তাকিয়ার মাঠঘাট ছেয়ে ফেলে। হজরত আবু উবায়দা রদিয়াল্লাহু আনহু যেসব স্থান জয় করেছিলেন, সেখানকার জনসাধারণ ও সামন্ত জমিদার শ্রেণী মুসলমানদের সুশাসন ও আচার ব্যবহারে এতই মুগ্ধ হয়েছিল যে ভিনজাতি এবং বিজিত হওয়া সত্ত্বেও তারা নিজেদের পক্ষ থেকে গুপ্তচর নিযুক্ত করে রোমকদের গতিবিধির খবর হজরত আবু উবায়দা রদিয়াল্লাহু আনহুকে পৌঁছায়। সুতরাং তাদের মাধ্যমেই হজরত আবু উবায়দা রোমীয়দের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে যান। আবু উবায়দার ভাষণ। মুসলিম বাহিনীর প্রতি মুগ্ধ বিজিত রোমকদের সরবরাহকৃত তথ্যানুযায়ী হজরত আবু উবায়দা রদিয়াল্লাহু আনহু সকল মুসলিম সেনাপতিকে একত্র করে অত্যন্ত জ্বালাময়ী ভাষায় বক্তৃতা করেন। অতপর পরামর্শক্রমে সিদ্ধান্ত হয় মুসলমানরা হিমস ত্যাগ করে দামেস্ক চলে যাবে, কারণ সেখানে মহাবীর খালেদ রদিয়াল্লাহু আনহু রয়েছেন এবং আরব সীমান্ত সেখান থেকে খুবই কাছে। আবু উবায়দা রদিয়াল্লাহু আনহুয়ের নির্দেশ। এ সিদ্ধান্ত গ্রহণের পর হজরত আবু উবায়দা রদিয়াল্লাহু আনহু রাজস্ব সচিবকে নির্দেশ দেন সম্প্রতি খ্রিস্টানদের থেকে জিজিয়া বাবদ যা আদায় করা হয়েছে তা সবই ফেরত দেয়া হোক, কেননা আমরা তাদের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করব বলেই তা গ্রহণ করেছিলাম, কিন্তু এখন আমরা তা করতে পারছি না। সুতরাং তাদের জিজিয়া রাখার কোনো অধিকার আমাদের নেই। বিধর্মীরা মুসলমানদের বিদায়বেলায় ক্রন্দন করতে করতে বলছিল, তাওরাতের শপথ,
আমরা এ শহরে কিছুতেই রোমানদের প্রবেশ করতে দেব না। অচিরেই তোমরা ফিরে এসো। মুসলমানদের প্রস্তুতি। মুসলিম বাহিনী জর্ডানের নিকটবর্তী ইয়ারমুক নামক স্থানে এসে শিবির স্থাপন করে। সেনাপতি হজরত ওমর রদিয়াল্লাহ আনহুকে পত্র লিখে জানান লক্ষ লক্ষ রোমান সৈন্য এবং খ্রিস্টান পাদ্রীরা এগিয়ে আসছে। হজরত ওমর রদিয়াল্লাহ আনহু সাহাবীদের সাথে ভয়াবহ এক যুদ্ধ নিয়ে পরামর্শ করেন এবং জবাবি পত্রে মুসলিম সৈনিকদের ধৈর্যের সাথে বীর বিক্রমে যুদ্ধ করার উপদেশ দেন। যুদ্ধ শুরু। সৌভাগ্যক্রমে যেদিন দূত হজরত ওমরের পত্র নিয়ে ইয়ারমুকে পৌঁছেন সেদিনই আমর বিন সাইদ রদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 1000 মুসলিম সৈনিক সেখানে উপনীত হন। রোমানরা ইয়ারমুকের নিকটবর্তী দারুল জাবাল নামক স্থানে উপস্থিত হয়। সর্বপ্রথম মহাবীর খালেদ যুদ্ধের জন্য প্রস্তুত হন। রোমান বাহিনী বীর বিক্রমে রণক্ষেত্রে অবতীর্ণ হয়। তাদের সৈন্য সংখ্যা ছিল 2,40,000 আর মুসলিম সৈন্য সংখ্যা ছিল মাত্র 25,000। প্রথম দিনের যুদ্ধে শত্রুবাহিনী পরাজিত হয়। পরদিন তারা মুসলমানদের নিকট আলোচনার জন্য দূত পাঠায়। খালেদ বিন ওয়ালিদ মুসলিম দূত হিসেবে তাদের নিকট যান। তারা প্রত্যেক মুসলিম সৈন্যকে 100 স্বর্ণমুদ্রা দেওয়ার প্রস্তাব করে। খালেদ তাদের ইসলামের বর্ষতা স্বীকার করে জিজিয়া দেওয়ার প্রস্তাব দিলে তারা তা মানতে অস্বীকার করে। খালেদ তাদের রাজি করতে ব্যর্থ হয়ে চলে আসেন। দ্বিতীয় দিনে যুদ্ধ। পরের দিন আবার যুদ্ধ শুরু হয়। খালেদ রাদিয়াল্লাহু আনহু সকল সৈন্যকে 35 ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগ দিয়ে একটি সারি তৈরি করেন। উভয় পক্ষ জীবনপণ করে যুদ্ধ করতে লাগল। পরিশেষে মুসলমানরা যুদ্ধ জয়লাভ করে। এ যুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। ঐতিহাসিক তাবারি রোমানদের মৃতের সংখ্যা লক্ষাধিক এবং বালাজুরি 70,000 বলে উল্লেখ করেছেন। মুসলিম সৈনিকদেরও প্রায় 3,000 শহীদ হয়েছিলেন। বিজয় ও শুকরিয়া। হজরত আবু উবাইদা রদিয়াল্লাহু আনহু খলিফার দরবারে বিজয় সংবাদ প্রেরণ করেন। হজরত ওমর দীর্ঘদিন যাবতে যুদ্ধের খবর জানার জন্য আহার নিদ্রা ত্যাগ করে অপেক্ষা করছিলেন। বিজয় সংবাদ পাওয়া মাত্র তিনি আল্লাহর দরবারে শকরের সেজদা আদায় করেন। সেনাপতির পদে পরিবর্তন। হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ারমুকের যুদ্ধে ব্যস্ত ঠিক সে মুহূর্তেই হজরত সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেই হজরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি পদ থেকে সরিয়ে তার স্থলে আমিনুল উম্মত হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করেন। তার অপসারণ কোনো অপরাধ বা অসন্তুষ্টির কারণে হয়নি, শুধু এই কারণেই হয়েছিল যে তিনি প্রচণ্ড সাহসী এবং অত্যন্ত দ্রুতগামী ছিলেন, ফলে সাধারণ সেনাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। যুদ্ধক্ষেত্রেই হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু এ সংবাদ অবগত হয়েছিলেন, কিন্তু এ সংবাদ তার মধ্যে মোটেই প্রতিক্রিয়া সৃষ্টি করেনি, বরং তিনি একজন সৈনিক হিসেবে দ্বিগুণ উৎসাহে যুদ্ধ করে যান। একদিন কোনো এক ব্যক্তি তার অপসারণের কারণ ও প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করেছি, ওমরের জন্য নয়। এশিয়া মাইনর ও মারিয়াস জয়। ইয়ারমুক যুদ্ধে জয়লাভের পর হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু বিজিত অঞ্চলগুলোতে প্রশাসক নিযুক্ত করেন। এ সময়ই হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু মায়সারা ইবনে মাসরুক এবং মালেক ইবনে হারেসের নেতৃত্বে একটি সেনাদল এশিয়া মাইনর অভিযানে পাঠান। সেখানে রোমান এবং খ্রিস্টান আরবদের সাথে মোকাবেলায় মুসলমানরা জয়ী হয়। হজরত খালেদের নেতৃত্বে দ্বিতীয় সেনাদল মারিয়াসে পাঠান এবং সে অঞ্চলও বিজিত হয়। জেরুজালেম ও রামলায় অভিযান। রোমের মরজ ও বিসান বিজয়ের পর উবায়দা রাদিয়াল্লাহু আনহু আরতাবুন নামে একজন সুচতুর ও বুদ্ধিমান জেনারেলকে সিরিয়ার অবশিষ্টাংশ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে আদেশ করেন। আরতাবুন একটি সেনাদল রামলায় ও অন্য একটি দল বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য পাঠিয়ে নিজে আজনাদাইনে মুসলমানদের সাথে মোকাবেলার প্রস্তুতি নিতে থাকে। এই সংবাদ ফারুকে আজমকে অবগত করানো হলে তিনি জেনারেল আরতাবুনের নেতৃত্বাধীন রোমক বাহিনীর মোকাবেলায় হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে জর্ডান হতে সৈন্যসহ আজনাদাইনের দিকে, আলকামা ইবনে হাকিম ফারেসি ও মাসরুককে বাইতুল মুকাদ্দাসের দিকে এবং আবু আয়ুব মালিকিকে রামলার দিকে পাঠান। জেরুজালেম অধিকার। আজনাদাইন মারাত্মক যুদ্ধক্ষেত্র পরিণত হয়। যুদ্ধে আরতাবুন পরাজিত হয়। আজনাদাইন বিজয়ের পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু গাজা, সাপ্তিয়া, নাবলুস, লাদ, আমোয়াস, বৈরুত, হেব্রুন ও ইয়াফা জয় করেন। অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হন। সেখানে গিয়ে চতুর্দিকে সৈন্য ভাগ করে দেন। ইতোমধ্যে হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ও খালেদ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যান। দাওয়াত দান। হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ইসলামী রীতি অনুযায়ী জেরুজালেমবাসীকে ইসলামের দাওয়াত দেন। জেরুজালেমবাসী তাতে অস্বীকৃতি জানালে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করে। আরতাবুন বাইতুল মুকাদ্দাস থেকে পালিয়ে মিশর চলে যায়। অবরোধের কষ্ট সহ্য করতে না পেরে তারা সন্ধি করতে রাজি হয়, কিন্তু শর্ত রাখে স্বয়ং আমিরুল মুমিনিন
সশরীরে উপস্থিত থেকে তাতে স্বাক্ষর করবেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এ সংবাদ পৌঁছালে তিনি বড় বড় সাহাবীদের পরামর্শক্রমে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অস্থায়ীভাবে দায়িত্বভার প্রদান করে ১৬ হিজরির রজব মাসে বাইতুল মুকাদ্দাস রওনা হয়ে যান। জেরুজালেমে গভর্নর নিয়োগ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনাড়ম্বরভাবে মদিনা থেকে জাবিয়া পৌঁছলে সেখানকার সরকারি অফিসারবর্গ তাকে অভ্যর্থনা জানায়। তিনি অনেকক্ষণ সেখানে অবস্থান করে বাইতুল মুকাদ্দাসে সন্ধিপত্র রচনা করেন। অতঃপর জেরুজালেমের মসজিদে আকসায় নামাজ আদায় করেন এবং সাকরা এলাকায় মসজিদ তৈরির আদেশ দেন, যা মসজিদে ওমর নামে পরিচিত। অতঃপর তিনি সমগ্র জেরুজালেম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিনকে দুভাগে ভাগ করে বাইতুল মুকাদ্দাসকে একটির রাজধানী করে আলকামা ইবনে মাজরাজকে তার গভর্নর এবং রামাল্লা করে দ্বিতীয় অংশের রাজধানী আলকামা ইবনে হাকিমকে তার গভর্নর মনোনীত করে মদিনায় ফিরে আসেন। সিরিয়া দখল। সপ্তদশ হিজরিতে রোমানরা হিমসের উপর ভীষণ আক্রমণ, অতঃপর জেরুজালেমেও পৌঁছেও সফলকাম হতে পারেনি। তারপর মুসলিম বাহিনী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী দ্বীপ তাকরিব, মোসেল, রাকা, নসিবাইন, হেরান, সিমাত, কারকাসা, সরুজ, জাসারামদ এবং আরও অনেক এলাকা সাধারণ যুদ্ধে দখল করে নেয়। বিজয় উল্লাসে তারা পশ্চিমে সিরিয়ার মরুভূমি, পূর্বে আর্মেনিয়া ও কুর্দিস্তান পর্যন্ত দখল করেন। এভাবে সমগ্র সিরিয়া, শাম ইসলামী শাসনাধীনে চলে আসে। জাজিরা বিজয়। হিজরি ১৭, ৬৩৮ খ্রিস্টাব্দ সালে রোম সম্রাট জাজিরাবাসীর প্ররোচনায় আরেকবার সিরিয়া দখল করার চেষ্টা করেন। রাজ্য প্রসার মুসলিম বাহিনীর লক্ষ্য ছিল না। দেশের নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পর তারা যুদ্ধ থেকে বিরত ছিলেন, কিন্তু দুশমনরা তাদের শান্তিতে থাকতে দেয়নি। জাজিরার লোকেরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। আবু ওবায়দার নেতৃত্বে মুসলিম বাহিনী হামলা করে দুশমন দলকে পরাজিত করে জাজিরা দখল করে নেয়। হজরত খালেদের পদচ্যুতির করণ। হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহুয়ে চালচলনে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুটা স্বেচ্ছাচারিতা অনুভব করেন। এজন্য প্রথম থেকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি কিছুটা অসন্তুষ্ট ছিলেন। তা সত্ত্বেও নিজের খেলাফতের শুরুর দিকে তার কোনো প্রতিকার করেননি। কিন্তু যখন তিনি জানতে পারলেন হজরত খালেদ কখনো যুদ্ধের হিসাবপত্র খলিফার দরবারে পেশ করেন না, তখন তাকে হিসাবপত্র পেশ করার নির্দেশ দিলে তিনি অস্বীকৃতি জানান। হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু এ নির্দেশ অমান্য করায় তাকে প্রধান সেনাপতির পদ হতে বরখাস্ত করে আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন। তাছাড়া তার বিরুদ্ধে অভিযোগ ছিল হিজরি ১৭ সনে তিনি জনৈক কবিকে তার গুণকীর্তনের জন্য বাইতুল মাল থেকে ১০,০০০ টাকা ইনাম দিয়েছিলেন। বিভিন্ন কারণে খালেদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু ও পদচ্যুতির আদেশকে পরীক্ষা হিসেবে গ্রহণ করেন এবং এ পরীক্ষায় উত্তীর্ণ হন। মিশর আফ্রিকা বিজয় আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর ইচ্ছা। রাজনৈতিক দিক থেকে মিশর সম্রাটের কর্তৃত্বাধীন ছিল। সেখানকার প্রশাসক ছি মুকাউকাস। সে কিপ্তিদের পার্থিব ও ধর্মীয় নেতা ছিল। হজরত আমর ইবনে আস ইসলাম গ্রহণের পূর্বে মিশর ভ্রমণ করেছিলেন, তাই তার মিশর আক্রমণের প্রতি গভীর ঝোঁকও ছিল। মিসরাভিমুখে যাত্রা। অষ্টাদশ হিজরিতে তিনি হজরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু হতে অনুমতি নিয়ে ৪,০০০ সৈন্যসহ মিশর আক্রমণ করেন। তিনি ফার্মি, বালাসি, উম্মে ওয়ানিন প্রভৃতি অঞ্চল করতলগত করে ফেস্তাতের নিকটবর্তী দুর্গ অবরোধ করেন। সামরিক সাহায্য প্রয়োজন মনে করে আরও ১০,০০০ সৈন্য প্রার্থনা করে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে লিখেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ৪ জন অধিনায়ক জুবায়ের ইবনুল আওয়াম, ওবাদা ইবনে সামেদ, মিকদাদ ইবনে ওমর এবং সালমা ইবনে মাখলাদের অধীনে আরও ১০,০০০ সৈন্য প্রেরণ করেন। ফেস্তাদ দুর্গ দখল। দীর্ঘ ৭ মাস অবরোধের পর জুবায়ের রাদিয়াল্লাহু আনহুয়ের অসীম সাহসিকতায় ১৯ হিজরিতে দুর্গটি মুসলমানদের দখলে আসে এবং মুকাউকাসের সেনাবাহিনী পরাজয় বরণ করে। মিশর জয়। ২০ হিজরিতে ইসলামী বাহিনী আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হলে খ্রিস্টান ও রোমানদের সাথে ভয়ানক যুদ্ধ হয়। এ যুদ্ধে রোমানরা পরাজিত হলে ইসলামী বাহিনী অতি সহজেই আলেকজান্দ্রিয়া দখল করে নেয়। আলেকজান্দ্রিয়া বিজয়ের পর সারা মিশরে ইসলামের প্রভাব বেড়ে যায়। খ্রিস্টানরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে থাকে এবং অবশিষ্টরা জিজিয়া দিতে স্বীকৃত হয়। আলেকজান্দ্রিয়া অধিকার। মিশর অভিযানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আলেকজান্দ্রিয়ার পতন। মুসলিম সেনাদক্ষ আমরের ব্যক্তিগত পরিচালনায় মুসলমানরা মিশরে বাইজেন্টাইন সম্রাটের সামরিক ঘাঁটি আলেকজান্দ্রিয়া অবরোধ করেন।
অতপর 641 খ্রিস্টাব্দের 8 নভেম্বর মুসলিম বাহিনী আলেকজান্দ্রিয়া দখল করে। অবশেষে আলেকজান্দ্রিয়ার ধর্মযাজক মুসলমানদের সঙ্গে সন্ধি চুক্তিতে স্বাক্ষর করেন। উত্তর আফ্রিকা অভিযান। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে আমর ইবনে আস আলেকজান্দ্রিয়া থেকে উত্তর আফ্রিকায় অভিযান প্রেরণ করেন।